মধ্যে এই যে পুরো স্ট্যাম্পটা এখন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এখানকার কাজ। এভাবে এরা জাল রাজস্ব স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প এটা জাল করে আসতেছে আর কি, জাল স্ট্যাম্প বানিয়ে আসতেছে। সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এই ফাঁকির রাজস্বের কাগজগুলো ওনারা এইভাবে বানাচ্ছে। চাঁদগাঁ থানাধীন পাক্কার দোকান এলাকায় একটা বাসায় জাল ব্যান্ড রোল তৈরি করছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যান্ড রোল, যেটি সিগারেটের গায়ে লাগানো থাকে। এই স্ট্যাম্পগুলি দেশি ব্র্যান্ডের যে সকল সিগারেট রয়েছে সেই সিগারেটের প্যাকেটেও লাগানো থাকে, আবার বিদেশি ব্র্যান্ডের যে সকল জাল সিগারেট বা নকল সিগারেট তৈরি হতো সে সকল সিগারেটের গায়েও লাগানো থাকে। আমাদের টিম 30-এর অফিসার ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে সেখান থেকে 5 জনকে গ্রেফতার করে, সাথে প্রায় 8 লক্ষ ব্যান্ড রোল উদ্ধার করে সেখানে, যার আনুমানিক মূল্যমান 5 কোটি টাকা। গত 3 দিনের তৈরি করা ছিল এগুলি, এবং আমরা যদি সক্ষমতা বিচার করি তাহলে বছরে প্রায় 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল। এই শাপলাটা প্রথমে হয়, হ্যাঁ, এরপরে এই জিনিসটা মানে শাপলার উপর দিয়ে এই স্টিকারটা হয় না? হ্যাঁ। আচ্ছা, এই স্টিকারে কি লেখা আছে? 10টি সিগারেট লো, জাতীয় রাজস্ব বোর্ড, 10টি সিগারেট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই স্টিকারটা তারপরে এই মেশিনেই হয় না? এই মেশিনেই হয়। তো এরপরে ওই যে একটা জরির মতো যেটা আছে ওইটা কোথায় হয়? ওই পাশের রুমে জরির মতো যেটা, এটা পাশের রুমে হয় না? এটাতে কোনো জরি টরি নাই নাকি? এটাতে জরি নাই, এটা মেশিনের ভিতরে ঢুকে জরিটা কিভাবে সেট করবে আমাদের একটু দেখাও। হ্যাঁ, ভেরি গুড, হয়ে গেছে। দেখি। আচ্ছা, এই জরি সেটটার পরবর্তী কি কাজ? এবার কাটিংটা দেখে মিস্ত্রির নাম কি? এই যে জরিটা লাগানো হইলো, জরিটার পরে এবার আসছে কাটিং। এই ছোট ভাই, এই জিনিসটা কাটিং করে দেখাও আমাদেরকে একটু, দাঁড়াও। কাটিং মেশিন, এই যে কাটিংটা হয়েছে। এবার এটা রাজস্ব স্ট্যাম্পটা কিসে ব্যবহার করে? কিসে ব্যবহার করে এটা? কে তাহলে তোমাদের জানে কি এটা? 20টা সিগারেট স্যার, সিগারেট লেখা আছে স্যার। এটা ওই যে 20টি সিগারেটের এই যে পুরো স্ট্যাম্পটা এখন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এখানকার কাজ। এভাবে এরা জাল রাজস্ব স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প এটা জাল করে আসতেছে আর কি, জাল স্ট্যাম্প বানিয়ে আসতেছে। সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এই ফাঁকির রাজস্বের কাগজগুলো ওনারা এইভাবে বানাচ্ছে। না, এগুলা এক ধরনের বলতে পারেন যে টাকা বাইরে ছাপালে যেরকম বিষয়, এটা এরকম। এগুলি তৈরি হওয়ার কথা হচ্ছে গাজীপুরের টাকশালে। সেখানে যে সকল কোম্পানি রয়েছে তারা সরাসরি সেখান থেকে নিয়ে আসবে, কিন্তু তারা এখানে অবৈধভাবে তৈরি করছিল। আমরা আমাদের টিম গিয়ে সেখান থেকে তাদেরকে ধরেছি এবং সেই জাল স্ট্যাম্প বা ব্যান্ড রোলগুলি উদ্ধার করেছি। ব্যান্ড রোলগুলি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো 2 ধরনের। একটা হচ্ছে আপনার 10 শলাকা বিশিষ্ট যে সিগারেটের প্যাকেটগুলি থাকে সেগুলির গায়ে লাগানো থাকে, আর কিছু রয়েছে 20 শলাকা বিশিষ্ট সিগারেটের গায়ে লাগানো থাকে। এবং আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় 5 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকাল উদ্ধার করেছি। বছরখানেক ধরে এরা এই ধরনের জাল স্ট্যাম্প তৈরি করছিল, এবং এদের সাথে এদের বেশ কিছু নাম আমরা পেয়েছি যারা এর সাথে জড়িত, যাদের আশ্রয় প্রশ্রয় মূলত এই কাজগুলো চলছিল। তা আমরা সেগুলো যাচাই বাছাই করছি। মালের জন্য 2টা লোক আসে, ওরা আমাকে কোম্পানি কল দিবে যে 2টা লোক আসবে এরকম টাইমে, তুমি আসলে দোকান থেকে বের করে দিবে। আমি দোকান থেকে বের করে দিই এতটুকু। আমি আসলে আন্দোলনে চাকরি করি, তো এইখানে মনে করেন যে আমি ঈদের পরের থেকে অফার পাইছি এইটা না, এটার জন্য আর কি, যে পার্ট টাইম কাজ করার জন্য ঘন্টা হিসাবে। আমাকে যে সময় সপ্তাহে 2বার 1বার ফোন দেয় যে কাজ আছে কাজ করতে আসো, তো আমাকে ফোন দিলে আমি কাজ করে আসি, এগুলো সাবাই দিলে চলে যাই। আমি তো আসছি 3 দিন পর্যন্ত। আমি যতটুকু জানা ওদেরকে আমি দেখছি, ওদের সাথে আমি হেল্পার হিসেবে আমি ওদের চাঁদা আনতাম এরকম। আমি তো এখনও কাজ জানি না, কিছু জানি না, মানে ওদের হেল্পার হিসেবে থাকতাম। তো এরকম আসছি, ওদের কাজ করতো, উনি দায়িত্ব ছিল, উনি যেটা অর্ডার দিত ওইটা করতাম। মানে এখানে মাল নিতে একবার দেখছি আমি, 2টা মানুষ আসছে, ওদেরকে আমাকে বলছে এগুলো দিয়ে আসো, আমি নিজেও সিএনজিতে তুলে দিছি। একটা কোম্পানি আছে আরিফ নামের, ওকে আমি দেখছি, কোনো নাম নাই। একটা বিলের মধ্যে 2-3টা ঘর, বুঝছেন? ওইখানে ঘরের মধ্যে এগুলা কাজটা চলতো। 3-4টা মেশিন আছে এখানে। পাক্কা দোকান বলো না, 2 তলা মসজিদ আছে যে, ওই দিক দিয়ে ভিতর দিয়ে যাইতে হয়। আর